তো বহুদিন পর আবার একটু কোনাপাড়া ড্যামরা স্টাফ কোয়ার্টার কিংবা শনির একড়া এক লগে যাইলে সব জায়গায় ঘোরা হয়ে যায় আমার। সব সময় আসলে বের হওয়া হয় না। গত সপ্তাহ বের হইতে চাইছিলাম, সেদিন আর কি এত পরিমাণ বৃষ্টি, আমি বাইকটা রেডি করলাম। রেডি করে আমি হবাই বের হবো, গ্যারেজটা খুলবো, এর ভিতরে বৃষ্টি নেমে গেছে। তো বৃষ্টি নামার কারণে আর যাওয়া হয় নাই, মনটা খারাপ হয়ে গেছিলো। যাই হোক, 1 ঘন্টার বৃষ্টি ছিল, লেট হয়ে যাওয়ার কারণে পরে আর যাই নাই। প্রত্যেক সপ্তাহে আমার পোলাপান ফোন দেয় যে বন্ধু আয় একটু দেখা টাকা কইরা যা। এক সময় আমি ওদের ওখানেই ছিলাম বা থাকতাম। আমি ওখানে দীর্ঘ 7 বছর ছিলাম। আমার বন্ধু বান্ধব আসলে বলতে সব ওইখানে, আর আমি এখানে এদিকে থাকি খিলগাঁওতে। খিলগাঁওতে থাকলে কি হবে, আমি এখানে তেমন একটা কেউ কারোর সাথে আড্ডা দেই না, একেবারেই দেই না। এই জন্য মাঝে মধ্যে বের হয়ে যাই, ওদের সাথে একটু দেখা করি। কিবা ওই সাইডটা অনেক সুন্দর, গ্রাম সাইডের মতন। শনিয়াকড়া আমার, যদি আমি শনিয়াকড়া ছিলাম, শনিয়াকড়ার কথা বলতেছি না, শনিয়াকড়া একেবারেই গেঞ্জেটি এলাকা। আমরা সব সময় কোনাপাড়ার দিকে চলে যাই, ড্যামরা স্টাফ কোয়ার্টার, কোনাপাড়া, কি বলে নন্দীপাড়া, ওই সাইডটা অনেক সুন্দর, একেবারে গ্রামের মতন পুরো এই গ্রাম। ওইদিকে গিয়ে চায়ের আড্ডাটা আমাদের ভালোই জমে, অনেক সুন্দর একটা জায়গা। এই জন্যই সবসময় ওইদিকে যাওয়া হয়। আমার যদি কেউ ঢাকা শহর ঘুরতে বলে যে আমরা কোথাও যাব, আমার বরাবরই পছন্দের জায়গা ওই একটা জায়গায়। ওই জায়গায় আমার একবার কেন 1000 বার গেলেও আর কি আমার মন ভরে না, ওই জায়গাটা এত সুন্দর। আর বরাবরই আমার সব সময়, আমি গ্রামের ছেলে, কিংবা আমি গ্রাম পছন্দ করি। আমার গ্রাম্য পরিবেশ যেটা, সেটা আমার খুব ভালো লাগে। তো এই জন্যই আর কি আমি ওই সাইডটা সব সময় আর কি পছন্দ করি বা যাই ওইদিকে, আমার আড্ডাটা সুন্দর হয়। এর বাইরে কিছুই না। এখন আমার আমার একটা বন্ধু আমার সব সময় বলে আমি সব সময় কেন ওইদিকে যাই আর কি, আমি ওইদিকে যাই কেন, আমার এটা লইয়া অনেক কথা বলে। তো আর কি বলবো, ওর কথার কোনো উত্তর নাই, হাইসা উড়াই দিই। তো আমি এখন আছি বর্তমানে যাত্রাবাড়ির উপরে আর কি, হানিফ ফ্লাইওভার। হানিফ ফ্লাইওভার দিয়ে আমি এখন কাজটা নামতেছি। গাড়ি যদি টাইম না চালানো যায় আর কি, রিস্কার পিছনে পিছনে একেবারে অতিষ্ঠ লাগে। এখন একটু ভালো লাগতেছে, গাড়িটা যেন একটু টাইম না চালাইতে পারতেছি। ঢাকা শহরের ভিতরে আসলে বাইক চালাইতে হলে অনেক ধৈর্য লাগবে। ধৈর্য না থাকবে আপনার হবে না ভাই, ধৈর্য নিয়ে আপনার বাইক চালাইতে হবে। কারণ প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় আর কি রিস্কার ড্রাইভারগুলা আপনার মাথা কোনো না কোনোভাবে গরম করবেই। তো আপনার মাথা গরম করা যাবে না, আপনি মাথাটা ঠান্ডা রাখতে হবে। আর যখনই আমরা একটু ফাঁকা পাই আর কি, তখনই একটু টান দিতে মন চায়। এই সুযোগটা আমরা মিস করি না, কেউ কখনোই করি না। এটা হচ্ছে কাজলা টোল প্লাজায় আছি আমি এখন। বাইকের লেন কোনটা, সিএনজি ঢুকে দিল, বুঝলাম না, এমন টোল ছিল না। বাইকের লেনের ভিতরে সিএনজি, এটার কারণ কি? এই লেনটা তো বরাবরই বাইকের ছিল, এখন দেখি সিএনজি।